আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেক্সিকো আমেরিকার পাশের দেশ, লাগানো দেশ, এবং আমেরিকা যাওয়ার অনেকের স্বপ্ন থাকে এই মেক্সিকো থ্রু। কিন্তু আমরা কাউকে অবৈধ পথে যাইতে বলতেছি না ভাই, এমন কিছুই না। আমরা আজকে মেক্সিকো নিয়ে আপনারা ট্যুরিস্ট ভিসা কিভাবে ইজিতে যেতে পারবেন ওই জিনিসটা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর হচ্ছে কি, এখানে টোটাল কিছু ইনফরমেশন থাকবে। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য না, মূলত বাংলাদেশের বাইরে যে ভাইরা আছেন, বৈধভাবে আছেন, শুধু তাদের জন্য। যারা মনে করতেছেন আপনারা বাংলাদেশ থেকে যেতে পারবেন, এটার জন্য টাফ ভাই, বাংলাদেশ থেকে মেক্সিকোর ভিসা ওইভাবে ট্যুরিস্ট ভিসা হয় না। সো যাই হোক, দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আপনারা যারা বাংলাদেশের বাইরে থাকেন, বিশেষ করে মনে করেন যে আমার প্রচুর ক্লায়েন্ট আছে আপনার সৌদি, মালয়েশিয়া, কাতার, কুয়েত, দুবাই, তারপরে মনে করেন যে আপনার মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই টাইপের যে দেশগুলো আছে, এখান থেকে অনেক ভাই চাচ্ছে মুভ হয়ে ভালো একটা কান্ট্রিতে যেতে। আর তার ওরকম বাজেটও নাই গা, তার ইয়াও কম, মানে বাজেটটা কম, বা তার কাগজপত্র ঠিক ঠিকানা ওরকম নাই, মানে যে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা পারে, এগুলো হাবি যাবি, এগুলো নিয়ে যে তারা হচ্ছে ইউরোপের দিকে মুভ হতে চায়, অনেকে আপনার আমেরিকা মুভ হতে চায়। সো আপনার ট্যুরিস্টের জন্য বেস্ট এই মুহূর্তে মেক্সিকো আপনারা ট্রাই করতে পারেন, কারণ বিশ্বকাপটা চলতেছে মেক্সিকো, আমেরিকার, কানাডা মিলে। সো এই একটা বিশ্বকাপের উছিলা দিয়ে আপনারা মেক্সিকোর ভিসাটা ইজিতে পেতে পারেন। সাথে হচ্ছে গিয়ে আপনারা ওখান থেকে চাইলে আমেরিকা মুভ হতে পারবেন, চাইলে, কারণ আপনি মেক্সিকোর ভিসাটা যদি পেয়ে যান অ্যাজ এ বিশ্বকাপের ইয়াটা দিয়ে, আপনার উছিলাটা দিয়ে, সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে মেক্সিকোতে গিয়ে ওখান থেকে আমেরিকার ভিসার আবেদন করলে আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে আমি এখানে আসছি, এখানে খেলা দেখছি, আমি এখন আমেরিকা যাবো, ওখানে যে আরেকটা খেলা দেখবো, কানাডা গিয়ে আরেকটা খেলা দেখবো। সো এটা খুব ভালো একটা অপশন, কারণ আপনার কানাডা আমেরিকা বাংলাদেশিদের ডাইরেক্ট ভাবে দিতে একটু ঝামেলা করে। কানাডাটা মোটামুটি ভালো আছে, কানাডা আপনারা ট্রাই করতে পারেন, বাট আমরা কথা বলছি আজকে মেক্সিকো নিয়ে। সো এখানে মনে করেন যে আপনি এই জিনিসটা করতে পারেন, যারা হচ্ছে একটু ভালো কান্ট্রিতে মুভ করছে অল্প খরচের মধ্যে, যে ট্যুরিস্ট বিষয় করে ভালোটা দেশে যাবো, নিজেকে সেটেল করবো। আপনাদের এক্সপিরিয়েন্স আছে, আপনার বাইরে থাকেন, আপনারা মনে করেন যে বিদেশ করে আপনাদের যে এক্সপিরিয়েন্সটা গেদার করছেন, এটা থেকে আপনারা মনে করেন যে বাইরে একটা কান্ট্রিতে গিয়ে আপনারা সহজে সেটেল হতে পারেন বা নিজেদের পজিশনটা গড়ে নিতে পারেন। এই জন্য মেক্সিকো ওয়ান অফ দ্য বেস্ট অপশন। সো এখন কারা যেতে পারবেন, কারা পারবেন না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলে দিই। যারা বৈধ আছেন তারা যেতে পারবেন, এবং তাদের কাগজপত্রগুলোর এখন ব্যাপার থাকে বা একটা ট্যুরিস্ট ভিসার আবেদন করতে অনেক ধরনের বৈধ কাগজপত্র লাগে। আপনাদের ফাইল প্রসেসিংটা, কাগজপত্রগুলো যদি প্রপার ভাবে থাকে, আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। এবং আপনাকে দেখতে হবে আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন ওখানে মেক্সিকোর এম্বাসি আছে কিনা। যদি এম্বাসি না থাকে, অন্য কোনো মাধ্যম আছে কিনা যারা মেক্সিকোর এম্বাসি থ্রু ফেস করে, যেমন ধরেন ভিএফএস একটা মাধ্যম থাকে। সো আপনার ভিএফএস গুলো ইউরোপের কাজ বা অন্য অনেক দেশের কাজগুলো হচ্ছে ভিএফএস এর মাধ্যমে যায়। সো এরকম মাধ্যম যদি থাকে আপনারা সেটা ট্রাই করতে পারেন। বিশেষ করে মেক্সিকোর এম্বাসি থাকলে সবচেয়ে ভালো হয়, ভিসাটা আপনার ইজিতে হয়ে যায়। সো আপনি অন্য দেশে আছেন, আপনি বৈধ আছেন, আপনার কাগজপত্র টুকটাক আছে বা কিছু শর্টেজ আছে, সেটা মনে করেন যে যারা ফাইলটা প্রসেস করবে, ধরেন ফর এক্সাম্পল আমাদের কাছে আসলেন, আমরা আপনাকে ফাইলটা প্রপার ভাবে গুছায়, একদম সাজায় গুছায়, লেটার মেটার যা যা লাগবে সবকিছু আমরা কমপ্লিট করে দিলাম। আপনার কিছু শর্ট থাকলে সেটা নিয়ে হেল্প করলাম। এইভাবে কমপ্লিট করে দিলে আপনি ট্রাই করলে আপনার হওয়ার সম্ভাবনা মোটামুটি অনেক বেশি, কারণ এখন ভিসার রেশিও অনেক ভালো। একমাত্র কারণটাই হচ্ছে বিশ্বকাপ। সো এই জন্য তারা ইজিতে দিচ্ছে। সো আপনি বাংলাদেশ থেকে হলে তারা চিন্তা করবে যে না, বাঙালিরা গিয়ে আসে না, বাট আপনি অন্য একটা দেশে যখন বৈধ আছেন, কাজ করতেছেন, তাদের এই চিন্তাটা থাকে না। ও তো একটা দেশে ভালো অবস্থানে আছে, জব করতেছে এবং ও স্যালারি ট্যালারি পাইতেছে, এখান থেকে একটা ফুটবল বিশ্বকাপের জন্য ছুটি নিয়ে যাচ্ছে। সো মানে ওদের থিঙ্কিংটাকে আপনি কাজে লাগাইতে পারবেন এই জায়গায়। এই হচ্ছে ব্যাপারটা। এখানে আমি একবারে যে বলতেছি খুব ইজিতে হয়ে গেছে গা, ব্যাপারটা এরকম না। বাংলাদেশ থেকে ভাই হয় না। সো বাংলাদেশ থেকে আপনারা ট্রাই করতে চাইলে ট্রাই করেন না খামাখা, আপনাদের এখানে না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে। সো আমি বাঙালিদের জন্য, এই জন্য মানে বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আমি বলতেছি না, বাংলাদেশের বাইরে যারা, তারা আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। কেমন লাগলো আমাদের ভিডিওটা আজকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব আছে বিদেশ থাকে, বা আপনার মানে আপনিও বিদেশ থাকেন, আপনার আরেকজন যেতে চাচ্ছে, তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো বা সে একটা ভিডিও শেয়ারিং এর জন্য উপকৃত হতে পারে ভিডিওটা দেখে। সো যাই হোক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের যোগাযোগের মাধ্যম দেওয়া আছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ করতে পারেন। আমরা অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।